বন্ধুরা, ডব্লিউবি টপ টিউশন ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত। আজ আমরা ক্লাস 7-এর মডেল কোশ্চেন পেপার 11-এ যে অঙ্কগুলি আছে সেগুলির সমাধান করব। একের দাগে যে কোশ্চেনটি দিয়েছে, তিনটি ক্রমিক সমানুপাতি সংখ্যার প্রথম পদ 9, দ্বিতীয় পদ 6 হলে তৃতীয় পদটি কত হবে। তৃতীয় পদটি কত হবে সেটি আমাদেরকে নির্ণয় করতে বলা হয়েছে। তো দেখো, অঙ্কটিকে আমরা খাতার মধ্যে সমাধান করে দিচ্ছি। তো দেখো, আমরা অঙ্কটিকে খাতার মধ্যে তুলে নিয়েছি। তিনটি ক্রমিক সমানুপাতির প্রথম পদ 9 ও দ্বিতীয় পদ আমাদেরকে বলা হয়েছে যে 6। তৃতীয় পদটি যেহেতু দেয়া নেই, আমরা তৃতীয় পদটি ধরি। তৃতীয় পদটি হলো কত? তৃতীয় পদটি হলো এক্স। অতএব আমরা বলতে পারি প্রথম পদ 9, দ্বিতীয় পদ 6 সমান সমান 6 আর তৃতীয় পদ হলো এক্স। এবার এই সংখ্যাগুলিকে যদি আমরা একটু কোণাকুণি গুণ করে নিই, এর সাথে এর এবং এর সাথে এর যদি গুণ করতাম, যেহেতু আমরা এক্সের মান নির্ণয় করবো, সেক্ষেত্রে 9-এর সাথে এক্সের গুণ করলে এটা হবে 9x। সো এর সাথে 6-এর সাথে 6 গুণ করলে হবে কত? 6 গুণ করলে হবে 36। তো দেখো, এটিকে যদি আমরা আরেকটু সমাধান করি কী পাবো? এক্স এখানে 9-এর সাথে গুণে আছে, তাই এক্সকে 9কে যদি আমরা ইকুয়াল সাইনের এই ডান দিকে নিয়ে আসি কী পাবো? এখানে যেমন 36 ছিল আমরা বসিয়ে দিলাম, আর এই 9 গুণে ছিল, এদিকে এসে ভাগে বসবে। এটিকে আরেকটু সমাধান করলে কী পাবো? দেখো, 9 দিয়ে যদি কাটি, 9 একে 9, 4 9 36, অতএব এক্স সমান সমান আমরা কত পেলাম? 4। অতএব আমরা বলবো অতএব তৃতীয় পদটি হলো 4। এটি আমাদের অ্যান্সার। পরে কোশ্চেনটি দেখো। তো 2 নম্বরে যে কোশ্চেনটি দিয়েছে দেখো, বলেছে 0.025 ইন্টু 0.02 এর মান কত? এর মান নির্ণয় করতে বলা হয়েছে। তো দেখো, অঙ্কটিকে আমরা খাতায় সমাধান করে দিচ্ছি। অঙ্কটিকে দেখো আমরা খাতার মধ্যে তুলে নিয়েছি। এটিকে যদি একটু সমাধান করি, দেখো এটির সাথে এটি গুণ করলে দশমিকের গুণ করলে হবে, কিন্তু এর থেকে একটু সহজভাবে কীভাবে করা যাবে? আমরা ওপরে 25 আছে, বসিয়ে দিলাম। এবার দেখো, দশমিকের পর কয় ঘর আছে? 1 2 3 ঘর। তার দশমিকটাকে যদি 1 ধরি আর বাকিগুলো 0, অর্থাৎ এইটা পেলাম। দ্বিতীয়টি ক্ষেত্রে দেখো, এক্ষেত্রেও তাই, 2 সংখ্যাটিকে ওপরে দেব, আর এই দশমিকটাকে যদি 1 ধরি, বাকি দুটো 0, 102 বলতে পারি। এবার এটিকে যদি আমরা একটু সমাধান করে নিই, দেখো আমরা উপর নিচে এটিকে কাটতে পারি। এটা 4 25-এর 100 হবে, কিন্তু এইটা সাইডে গেলে 4 25-এর 100 হবে, 4 পাবো, 2 দিয়ে কাটলে 2 পাবো। তো এটা আরও ভগ্নাংশের দিকে চলে যাবে। তার থেকে আরও একটু সহজভাবে কীভাবে করা যায়, দেখো 25 দিয়ে ওপরে 2কে গুণ করে দিলে কত পাবো? 50 পাবো। আর এই 1000-এর সাথে 100 গুণ করলে আমরা পাবো এই 1 1-এ 1 পাবো, আর এখানে 3টে 0 আর এই দুটো 0, মোট এর পাশে 5টা 0 বসিয়ে দেবো। এইভাবেই অঙ্কটি সহজ হবে। নাহলে দশমিকে গুণ করতে গেলে অনেক সময়ও যাবে এবং অঙ্কটি অনেক বড়ও হবে। সেক্ষেত্রে দেখো, আমরা দশমিকের পর এখানে 50কে আমরা এখানে বসালাম। দেখো, একের গায়ে কটি 0 আছে? 1 2 3 4 5টি, এক ঘর। আমরা যদি এতে, যেহেতু আমরা 1 লক্ষ দিয়ে ভাগ করছি, এতে ভাগের সময় কি হয়? দশমিক বাম দিকে সরে। তাই দেখো, 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর আর এই 5 ঘর হলো, এখানে দশমিক দেব, দিয়ে 0। এবার দেখো, এটিকে যদি আরেকটু সমাধান করি, কী পাবো? 0. এই শূন্যটি দশমিকের এদিকে 0 থাকবে না, 0.0005। এটি আমাদের অ্যান্সার। পরে কোশ্চেনটি দেখো। তো দেখো, এরপরে যে কোশ্চেনটি দিয়েছে, এর সূচক হিসেবে 7 দেওয়া রয়েছে, বাই এর সূচক হিসেবে 5 দেওয়া রয়েছে, গুণ কত দেওয়া আছে? a-2 দেওয়া রয়েছে সূচক হিসাবে। এর মান কত হবে? a=0, অর্থাৎ এর মান 0 নয় বলা হয়েছে। তো দেখো, অঙ্কটিকে আমরা খাতার মধ্যে তুলে নিয়েছি। এটিকে যদি আমরা সমাধান করি কী পাবো? দেখো, a7 a5 ইন্টু a-2। আমরা জানি, প্রথমে যদি আমরা এটিকে একটু সমাধান করে নিই কী পাবো? দেখো, এক্ষেত্রে দেখো, উপরে আছে 7টি এ, নিচে আছে 5টি এ। আমরা এর সাথে যদি এটি কেটে দিই, এখানে থাকবে 1 আর এখানে থাকবে a
সূচক হিসাবে থাকবে 2। তো দেখো এটিকে আমরা লিখতে পারি a2 ইন্টু a-2। আমরা কি জানি একই সংখ্যার যদি গুণ হয় সূচকগুলি কি হবে, প্লাস হবে। তো এ যেমন ছিল বসিয়ে দিলাম, এ দিলাম, আর এখানে দেখো 2 প্লাস কত হবে, এখানে -2, এই -2টা যোগ হবে এর সাথে। এবার দেখো এটিকে যদি আরেকটু সমাধান করি কি পাবো, এ হলো এই 2 যেমন ছিল বসলো, প্লাসে মাইনাসে -2 হলো। এবার দেখো এখানে +2 এখানে -2 কেটে কী করতে হবে, এ সমান 0 হবে। আর আমরা কি জানি, আমরা জানি এক্সের উপরে যদি 0 থাকে তার মান হয় 1, অতএব আমরা a0 সমান বলতে পারি যে 1। তো এটি আমাদের অ্যান্সার। পরের কোশ্চেনটি দেখো। তো দেখো এর পরে যে কোশ্চেনটি রয়েছে সেটি হচ্ছে কোনো কোণের অন্তঃসমদ্বিখণ্ডক ও বহিঃসমদ্বিখণ্ডকের মধ্যবর্তী কোণের মান কত। এক্ষেত্রে আমাদের অ্যান্সারটি দেওয়া রয়েছে, এটি হবে 90 ডিগ্রি। এটি আর আমি করে দিচ্ছি না। পরে যে কোশ্চেনটি আছে দেখো 2-এর 1-এর দাগের আছে 20 জন লোক ঠিক করলে 30 দিনে তারা একটি বাড়ি সারানোর কাজ সম্পূর্ণ করবে। তাহলে 20 জন লোক কাজটি 30 দিনে করছে, কিন্তু 6 দিন পর তাদের মধ্যে 8 জন লোক অসুস্থ হয়ে গেল। মানে এই 6 দিন 20 জন লোকই কাজ করেছে, তারপর 8 জন লোক অসুস্থ হয়েছে। ঠিক আছে, তো পড়লো কত দিনে তারা বাড়ি সারানোর কাজটি সম্পূর্ণ করবে। তো অঙ্কটিকে দেখো আমরা খাতার মধ্যে সমাধান করে দিচ্ছি, তোমরা একটু মনোযোগ সহকারে দেখবে। আমরা দেখো খাতার মধ্যে অঙ্কটি দিন, অবশিষ্ট লোক সংখ্যা কত, 20 জনের মধ্যে 8 জন অসুস্থ হয়েছিল, আর কতজন লোক আছে, আর 12 জন লোক অবশিষ্ট রয়েছে, আর 30 দিন কাজের মধ্যে 6 দিন তারা কাজটি সম্পূর্ণ করেছিল, আর দিন আছে কত, 24 দিন অবশিষ্ট আছে। 24 দিনের মধ্যে কাজটি 24 দিন তাদের অবশিষ্ট আছে। তো অবশিষ্ট দিন সংখ্যা আছে, আমরা সমস্যাটি করে নিয়েছি, জনসংখ্যা আর দিন সংখ্যা। 20 জন লোক যদি কাজটি করে তাহলে কাজটি শেষ করবে কদিনে, 24 দিনই শেষ করবে। কিন্তু লোক সংখ্যাটা এখন কমে যাওয়ায় ওই কাজটি এখন 12 জনে যদি করে কত দিনে শেষ করবে সেটি আমাদের প্রশ্ন করা হয়েছে। তো আমরা বলতে পারি কি, 20 জন লোক যে কাজটি সম্পূর্ণ করে, অতএব আমরা বলতে পারি অতএব 20 জন লোক যে কাজটি সম্পূর্ণ করে 24 দিনে, একজন লোক সেই কাজটি সম্পূর্ণ 20 জন লোক, 20 জন লোক কাজটি করে 24 দিনে, একজন লোক কাজটি সম্পূর্ণ করবে বেশি দিন সময় লাগবে। 20 জন লোকের যদি 24 দিন লাগে, একটা লোকের করতে কাজটা বেশি দিন সময় লাগবে। বেশি হলে কী হয়, গুণ হয়, 24 × 20 হলো। এবার দেখো একদিন নয়, বলা হলো এটা একজন নয়, 12 জনে যদি কাজটি সম্পূর্ণ করে তাহলে লোক সংখ্যাটা বাড়ানো হয়েছে। এবার দিন সংখ্যাটা একটু কমলে কি হবে, ভাগ। তা 24 × 20 ডিভাইড হবে 12, 12 একে 12, 12 দুগুণে 24 সমান সমান কত হবে, 40 দিন। অতএব আমরা বলতে পারি কি, অবশিষ্ট কাজটি সম্পূর্ণ করতে মোট 40 দিন সময় লাগবে। এটি আমাদের অ্যান্সার। তো দেখো পরে যে কোশ্চেনটি দিয়েছে, জল জমে বরফ হলে 10% বাড়ে, কিছু পরিমাণ জল ও তার বরফের আয়তনের অনুপাত কত। তো কিছু পরিমাণ জল ও তার বরফের আয়তনের অনুপাত আমাদের নির্ণয় করতে বলা হয়েছে। তো দেখো অঙ্কটিকে আমরা সমাধান করে দিচ্ছি, তোমরা একটু মনোযোগ সহকারে দেখবে। তো দেখো অঙ্কটিকে আমরা খাতার মধ্যে তুলে নিয়েছি, জল জমে বরফ হলে 10% বাড়ে, অর্থাৎ আমরা বলতে পারি কি, অর্থাৎ 100 একক জলে 100 একক
জলে বরফ হয় 10% বাড়বে, তাহলে 100 কত বাড়বে 10, 100 একক জলে বরফ হয় কত 100 প্লাস 10, যেটা 10% বেড়েছে 110 বেড়েছে, অতএব কত হবে 110 একক বরফ হয়। অতএব জল আর বরফের অনুপাত হবে কত, অতএব জল ও বরফের অনুপাত হয় 100:110। এই 0 কেটে দিলাম, আমরা বলতে পারি 10:11। অতএব জল ও বরফের অনুপাত হবে কত, অতএব জল ও বরফের অনুপাত 10:11, এটি আমাদের অ্যান্সার। পরের কোশ্চেনটি দেখো। তো দেখো এরপর যে কোশ্চেনটি আছে 3 নম্বরে যে কোশ্চেনটি দিয়েছে সেটি দেখো, বিনয়বাবু তার অবসর গ্রহণের সময় এককালীন 1,96,150 টাকা পেলেন, সেখান থেকে অর্থাৎ এই টাকা থেকে তিনি 20,000 টাকা, এই 20,000 টাকা তিনি বিদ্যালয়ের গ্রন্থাগারে দান করেন। বাকি টাকা 5:4:4 অনুপাতে স্ত্রী পুত্র ও কন্যাদের মধ্যে ভাগ করে দিলেন। কে কত টাকা পাবে, অর্থাৎ স্ত্রী পুত্র কন্যা এদের মধ্যে কে কত টাকা পাবে সেটি আমাদেরকে নির্ণয় করতে বলা হয়েছে। তো দেখো অঙ্কটিকে আমরা খাতার মধ্যে সমাধান করে দিচ্ছি, তোমরা একটু মনোযোগ সহকারে দেখবে। তো দেখো অঙ্কটিকে আমরা খাতার মধ্যে তুলে নিয়েছি। মোট টাকার পরিমাণ 1,96,150 টাকা, বিদ্যালয়ে গ্রন্থাগারে দান করেন 20,000 টাকা। তাই দান করার পর অবশিষ্ট কত আছে, তাই অবশিষ্ট টাকার পরিমাণ হলো কত, দেখো এখানে ছিল 1,96,150 টাকা, তার থেকে দান করেছে কত টাকা 20,000 টাকা। এটা আমরা মাইনাস করে দেব, মাইনাস করলে কি পাবো, দেখো এখানে আমরা একটু রাফ করে নিচ্ছি, 1,96,150 মাইনাস আমরা যদি 20,000 টাকা মাইনাস করে দিই কী পাবো, 0, 5, 1, 6, 7 দিতে 9, 1,76,150 টাকা, 1,76,150 টাকা এই টাকাটি এখন অবশিষ্ট আছে। তো দেখো এবার আমরা কি করব, অবশিষ্ট টাকা অতএব বলতে পারি অবশিষ্ট টাকার স্ত্রী পুত্র ও কন্যাকে দেওয়ার অনুপাত কত, স্ত্রী 5:4:4, এই অনুপাতে তিনি স্ত্রী পুত্র ও কন্যাদের দিয়েছেন। এক্ষেত্রে স্ত্রীকে দেওয়া টাকার আনুপাতিক ভাগ হার কত, আমরা আনুপাতিক ভাগ হার কী করে করি, অনুপাতগুলির সমষ্টি আমরা বলতে পারি 5 + 4 + 4, অনুপাত 5 ছিল 5 দিলাম সমান কত হলো, এখানে 5 দিয়ে দিলাম, 5 4 9, 9 4 কত পাবো 13, এটা অতএব স্ত্রী কত পায়, অতএব মোট টাকার স্ত্রী পায় কত, স্ত্রী পায়
13 ইন্টু 1,76,000 টাকা, এই টাকাটা অবশিষ্ট ছিল, এটাই আমরা লিখব 1,76,150। এই 13 দিয়ে যদি আমরা এই 1,76,150কে পার্টি কত পাবো, 1 লক্ষ হচ্ছে 13,550 টাকা। এই দেখো 13 একে 13, 4 থাকবে, এখানে 4, এখানে 46 হলো, 3 তারিখ 39, 7 থাকবে, এখানে 71, 5 তারিখ 65, 5 দিয়ে যদি 13কে গুণ করে 65, 6 থাকবে, 5 তারিখ 65, এই শূন্যটা বসে, অর্থাৎ কত 13,550। 13,550কে যদি 5 দিয়ে গুণ করি, 5 0 0, 5 5, এই 5-এর সাথে এই 5-এর গুণ করলে 5 5 25, 5 হাতে 2, 5 5 25, 26 27, 7 হাতে 2, 5 3 15, 17 7 হাতে 1, 5 1 5 আর 1 6, অর্থাৎ 67,750 টাকা। এই টাকাটি পাচ্ছে স্ত্রী। এবার পুত্রের অনুপাতিক ভাগ, পুত্রকে দেওয়া টাকার অনুপাতিক ভাগ কত, তে পুত্রকে দেওয়া টাকার আনুপাতিক ভাগ হার, দেখো এগুলো আমি বারবার সমষ্টি করছি না, এদের সমষ্টি করলে 13 হবে। পুত্রকে দেওয়া হয়েছিল কত, 4 অনুপাতে, তাই আমরা এত করলাম। অতএব মোট টাকার পুত্র পায় কত, পুত্র পায়, দেখো মোট টাকার মধ্যে পুত্র পাচ্ছে 4 13 ইন্টু 1,76,150, 1,76,150, 13,550 পেয়েছি, এটা 13,550 আমরা লিখলাম। 4 দিয়ে গুণ করলে কত হবো, 4 0 0 হলো, 4 5 20, 0 হাতে 2, 4 5 20, 22, 2 হাতে থাকে 2, 4 3 12, 2 14, 4 হাতে 1, 4 1 4 1 5, অর্থাৎ 54,200 টাকা এটা পুত্র পায়। এবার দেখো তারপরে কত আছে, কন্যাকে দেওয়া টাকার আনুপাতিক ভাগ হার হলো কত, এক্ষেত্রে কন্যারও নিচের অংশটি, এই অনুপাতগুলির যোগফল আমরা 13ই পাবো, 13 লিখেছি, আর কন্যা ছিল 4, অনুপাত ছিল 4, আমরা 4কে উপরে দিলাম। অতএব মোট টাকার কন্যা পায় কত, 4 13 ইন্টু 1,76,150, এটা দিয়ে কাটলে আমরা কত পাবো, 13,550। 4 দিয়ে গুণ করলে হবে 4 5 20, 0 4 4 0 0, 4 5 20, 0 হাতে 2, 4 5 20, 22, 2 হাতে 2, 3 12, 2 14, 4 হাতে 1, 4 1 4 1 5, এক্ষেত্রে 54,200 টাকা। অতএব আমরা অ্যান্সার হিসেবে লিখতে পারি, অতএব স্ত্রী পায় কত, 67,750 টাকা, 67,750 টাকা। পুত্র পায় 54,200 টাকা, আর কন্যা পায় কত, এক্ষেত্রে 54,200 টাকা। তো এটি আমাদের অ্যান্সার। পরের কোশ্চেনটি তো দেখো, এরপরে যে কোশ্চেনটি দিয়েছে 4x, 4 এর সূচক হিসেবে x দেওয়া রয়েছে, 8 এর সূচক হিসেবে y হলে x/y + 1 এর মান কত, এটির মান জানতে চাওয়া হয়েছে। তো দেখো অঙ্কটিকে আমরা খাতার মধ্যে সমাধান করে দিচ্ছি। ফার্স্ট টাইম আমরা এই অংশটিকে যদি একটু সমাধান করে নিই, কী পাবো, দেখো আমরা 4x বা = 8y,
আমরা যদি 4কে ভাঙি কত পাবো? দেখো 4কে ভাঙলে 2 2 4 অর্থাৎ 2 স্কোয়ার পাবো। অতএব এটিকে আমরা করতে পারি বা 2 স্কোয়ারের x সমান সমান 8কে ভাঙলে কত পাবো? 2 4 8 2 2 4, দেখো 2 কিউব পেলাম। আমরা কত পেলাম? 2 কিউব। অতএব আমরা বলতে পারি 2 কিউবে y। এটিকে যদি আরেকটু সমাধান করি কি পাবো? ভিতরের সাথে বাইরের গুণ হয়, অর্থাৎ 2/2x সমান সমান এখানে 2/3 সাথে ওয়াইয়ের গুণ হলে হবে 3y। ইকুয়াল সাইনে এদিকে দুই কেটে যাওয়ার পর কত থাকলো? 2x সমান সমান 3y পেলাম। এবার দেখো আমরা x এদিকে ছিল এদিকে থাকবে, y ওই দিক থেকে এসে গুণে আছে 3 সাথে, এদিকে এসে ভাগে বসবে। এখানে 3 ছিল থাকবে, এখানে 2 গুণে ছিল এর সাথে এতে ভাগে আসবে, অর্থাৎ x এর মান পেলাম 3, y এর মান কত পেলাম? 2। এবার এটিকে যদি আমরা এটিকে যদি আরেকটু আমরা অতএব আমরা বলতে পারি xy প্লাস 1 এর মান আমরা করতে পারি কি? এটিকে যদি একটু সমাধান করে নিই, দেখো এর সাথে এর ভগ্নাংশের লসাগু y হবে, আমরা y পেলাম। একের সাথে y এর গুণ করলে y হয়, x যেমন ছিল বসে গেলাম, y-কে y হবে। এবার দেখো x এর মান কত পেয়েছি আমরা? x এর মান হিসাবে পেয়েছি আমরা 3। এই 3কে যদি x এর জায়গায় বসাই 3 পেলাম। y এর মান কত? 2 দিলাম বাই কত? y এর মান আমরা পেয়েছি 2। এবার এই 3 আর 2 যোগ করলে কত হয়? 5 আর 2, অর্থাৎ 5-এর 2। এটি আমাদের অ্যান্সার। পরে কোশ্চেনটি দেখো। তো এরপরে যে কোশ্চেনটি দিয়েছে দেখো, এখানে বলেছে 2-এর সূচক হিসেবে 3 ইন্টু 3 সূচক হিসেবে 5 ইন্টু 16 আর হচ্ছে 5-এর সূচক হিসেবে 0 দেওয়া রয়েছে বাই 3 ইন্টু 32। এটির মান কত নির্ণয় করতে বলা আছে। দেখো অঙ্কটিকে আমরা খাতার মধ্যে সমাধান করে দিচ্ছি। তো দেখো অঙ্কটিকে আমরা খাতার মধ্যে তুলে নিয়েছি। অঙ্কটি আমরা যদি আরেকটু সমাধান করি, যেমন 2 কিউব ছিল করলাম, 3 5 ছিল দিলাম। এখানে দেখো 16 আছে, 16কে যদি আমরা একটু ভেঙে নিই কী পাবো? 2 8 16, 2 4 8, 2 2 4, দেখো আমরা পেলাম 2 4 পেলাম, তাই 2 4 দিলাম ইন্টু 5 0 যেমন ছিল রেখে দিলাম। এখানে দেখো এখানে 3 ইন্টু আমরা যদি 32কে ভাঙি কত পাবো? 2 16 32, 2 8 16, 2 4 8, 2 2 4, 2 4 5টি 2 পেলাম, অর্থাৎ 2/5 দিলাম। 2 এর সূচক হিসেবে 5 দিলাম, এত বলতে পারি 2/5। এদিকে দেখো এটিকে যদি আরেকটু সমাধান করি, এই 2-এর সাথে এই 2 গুণে আছে, গুণে থাকলে কি জানি সূচকগুলির যোগ হয়। 3 প্লাস এর সূচক হিসেবে কত ছিল? 4, এটি যোগ হবে ইন্টু কত আছে? 3 5 ইন্টু 5 0, আর নিচে কত ছিল? 3 ইন্টু 2 5। দেখো এটিকে যদি আরেকটু সমাধান করি আমরা কি পাবো? 2 4 আর 3 কত হবে? 7 2 7 ইন্টু 3 5 ইন্টু 5 0, এটি পেলাম 3 ইন্টু 2 5। দেখো এটিকে যদি আরেকটু সমাধান করি কি পাবো? আমরা জানি আমরা যে কোনো সংখ্যা যদি গুণে থাকে তার সূচকগুলি যোগ হয়, ভাগে থাকলে সেগুলি মাইনাস হয়। এখানে 2 7 যেমন ছিল বসে, দেখো এখানে 2 5 আছে, ভাগে আছে, তাই এটিকে যদি আমরা একই লাইনে নিয়ে যাই, একই সরলরেখা আনতে চাই, সেক্ষেত্রে কী করতে হবে? এই নিচের এই যে সূচক 5 আছে এটি এর সাথে মাইনাস হবে, -5 হলো ইন্টু 3 5 ছিল, এখানে দেখো 3 একটি আছে তাই উপরে গিয়ে -1 হলো ইন্টু 5 0 যেমন ছিল বসিয়ে দিলাম। এটিকে যদি আরেকটু সমাধান করি, 2 5 7 থেকে যদি 5 বাদ যায় কত হবে? 2 ইন্টু 3 5 থেকে যদি 1 বাদ যায় কত হবে? 4 ইন্টু 5 0। এবার দেখো আরেকটু সমাধান করলে আমরা কি পাবো? 2 স্কোয়ার মানে 4 ইন্টু 3-এর মধ্যে 4 দেওয়া আছে, মানে 3 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3, 3 3 9, 3 9 27, 3 27 81, আমরা গুণ করলে পাবো 81। দেখো এক্সের মাথায় যদি 0 থাকে তার মান 1, অর্থাৎ 5-এর মাথায় 0 আছে মানে তার মান হলো 1। 81কে আমরা 4 দিয়ে 81 একে 81, 81কে 4 দিয়ে গুণ করলে 4 1 4 আর 4 8 32, 324। তো এটি আমাদের অ্যান্সার। পরের কোশ্চেনটি দেখো। এরপরে যে কোশ্চেনটি দিয়ে দেখো, -8x² প্লাস 8x প্লাস 1 এর সাথে কত যোগ করলে আমরা এটি পাবো, অর্থাৎ 14x² প্লাস 11x প্লাস 3 হবে।
তো অঙ্কটি দেখো খাতার মধ্যে আমরা সমাধান করে দিচ্ছি। তো দেখো অঙ্কটিকে আমরা খাতার মধ্যে তুলে নিয়েছি। আমাদের বলা আছে -8x² + 8x + 1 এর সাথে যে সংখ্যাটি যোগ করলে এটি পাবো তা হলো। দেখো আমরা কি জানি, এই সংখ্যার সাথে যোগ করে আমরা এটি পাবো, মানে এই সংখ্যাটি বড়, অতএব সংখ্যাটি হবে কত বলতে পারি। অতএব সংখ্যাটি হবে, এই বড় সংখ্যাটা থেকে ছোট সংখ্যাটা আমরা মাইনাস করে দেব, হবে 14x² + 11x + 3 14 মাইনাস কত আছে -8x² + 8x + 1, এটা মাইনাস করে দিলে আমরা যে সংখ্যাটির প্রয়োজন সেটি আমরা পেয়ে যাব। সমান দেখো 14x² যেমন ছিল বসিয়ে দিলাম +11x + 3, দেখো মাইনাসে মাইনাসে +8x² পেলাম, এই মাইনাসের সাথে এই প্লাস গুণ করলে প্লাসে মাইনাসে -8x, আর এই প্লাসের সাথে মাইনাস গুণে প্লাসে -1 পেলাম। এবার এটিকে যদি একটু সাজিয়ে নিই, 14x², এখানে দেখো আরও একটি x² আছে, এটিকে নিয়ে আসবো +8x², আর কত আছে +11x আর -8x, এখানে দেখো +3 আছে আর এই -1। এটিকে যদি আরেকটু সমাধান করি, কি 14-র সাথে 8 যোগ করলে কত হবে 22x² পাবো আমরা। 11 থেকে যদি 8 বাদ যায় +3x পাবো। আর দেখো 3 থেকে যদি 1 বাদ যায় আমরা কত পাবো +2, কারণ 3টি বড় সংখ্যা, এই চিহ্নটি বসবে, +2 বসছে। এখানে দেখো 11 বড়, তাই প্লাস বসেছে, আর এটিতে প্লাসে প্লাসে প্লাস হয়েছে। তো আমরা বলতে পারি এটি আমাদের অ্যান্সার। পরের কোশ্চেনটি দেখো। তো দেখো এরপরে যে কোশ্চেনটি আছে, একটি 100 ডিগ্রি কোণ আঁকো ও ওই কোণটিকে সমান 4 ভাগে ভাগ করো। তো দেখো তোমরা 100 ডিগ্রি কোণ আঁকতে পারবে চাঁদার সাহায্যে, এঁকে নিয়ে তাকে 4টি সমান ভাগে ভাগ করে দেবে। আগের ক্লাস তোমাদের এরকম অঙ্ক করে দেওয়া রয়েছে, সেখান থেকে পেয়ে যাবে, এবং তাদের নামগুলি দিয়ে দেবে। পরে যে কোশ্চেনটা আছে দেখো, বলছে পেন্সিল, কম্পাস ও স্কেলের সাহায্যে 700 ডিগ্রি কোণ অঙ্কন করতে বলা আছে। এইটি আমি তোমাদের সমাধান করে দিচ্ছি, তোমরা একটু দেখো। আর এটি যদি না পারো আমাকে কমেন্ট করবে, আমি পরের ক্লাসে অবশ্যই দেখিয়ে দেবো। তো দেখো এটা হচ্ছে স্কেল, পেন্সিল, কম্পাস ও স্কেলের সাহায্যে আমরা 700 ডিগ্রি কোণ অঙ্কন করব। তো দেখো অঙ্কটিকে আমরা খাতার মধ্যে তুলে নিয়েছি। পেন্সিল, কম্পাস ও স্কেলের সাহায্যে 700 ডিগ্রি কোণ অঙ্কন করতে বলা আছে। সেক্ষেত্রে আমরা একটি যে কোনো মাপের একটি সরলরেখা কেটে নেব। যে কোনো মাপ দিয়ে একটি আমরা সরলরেখা কেটে নিলাম। এবার এই মাপটিকে কেন্দ্র করে আমরা যদি এই বিন্দুটিকে কেন্দ্র করে আমরা একটি চাপ কেটে নেব। তো দেখো এখান থেকে কেন্দ্র করে আমরা একটি চাপ কেটে নিলাম। ফার্স্ট টাইম আমরা যে চাপটি কেটে সেই একই মাপ নিয়ে আমরা এদিকে একটি চাপ কাটবো, এটা হবে 60 ডিগ্রি, আর এদিক হচ্ছে কত 120 ডিগ্রি। কিন্তু দেখো আমাদেরকে 120 ডিগ্রি কোণ অঙ্কনের কথা বলা হয়নি, আমাদেরকে বলা হয়েছে 60 ডিগ্রি, 67.21 ডিগ্রি। তাই এটিকে আমরা একটু ভাগ করে নিলাম। আমরা এটিকে অর্ধেক করে নিলে আমরা কত পেলাম, এটিকে যদি আমরা অর্ধেক করি পাবো 90 ডিগ্রি পাবো, কারণ 60 আর 30 যোগ করলে 90 হয়। তো এখান পর্যন্ত দেখো আমরা কত ডিগ্রি পেয়েছি 90 ডিগ্রি, কিন্তু এর থেকেও কম বলা হয়েছে। একে যদি আমরা দুটি ভাগে ভাগ করি কত পাবো, একে যদি দুটি ভাগে ভাগ করি আমরা 15 ডিগ্রি কোণ পাবো। তো সেক্ষেত্রে এই 30টাকে আমরা ভাঙলে, এইটিকে ভাঙলে আমরা এই বিন্দুটি পাবো। এক্ষেত্রে এটিকে যদি আমরা দেখো এই 30টি, এটি ছিল 15 ডিগ্রি, এটিকে যদি আমরা দুটো ভাগে ভাঙি দেখো এখান থেকে আমরা কত পেলাম, এখান থেকে পেলাম এইখান থেকে এখান পর্যন্ত আমাদের পুরোটা ছিল 60, 60কে যখন এখানে ভাঙলাম এখান থেকে এটি পেলাম 30, আর এটিকে যখন দুভাগে ভাগ করলাম এটা হচ্ছে 15, কিন্তু আমাদের 60-15 যোগ করলে 75 হয়ে যাবে। আমাদের এটি বলা হয় না, আমাদের বলা হয়েছে 67.21 ডিগ্রি। তাহলে এইটিকে যদি আমরা অর্ধেক করি 15 অর্ধেক 7.5 পাবো। এটিকে আমরা একটু দুভাগে ভাগ করে নেব। এই চাপ কাটলাম, আর এখান থেকে যে 15 ডিগ্রি যেটা ছিল সেখান থেকে বসিয়ে আমরা আরও একটি চাপ কেটে নেব। তো দেখো এখানে ছেদ করেছে কোথায়
ছেদ বিন্দুটা হচ্ছে এইখানে, এখানে পেলাম। এটিকে যদি আমরা পরস্পর জুড়ে দিই, তো এটা আমরা পাবো কত, 67 ডিগ্রি কোণ পাবো। এর নাম দেবো কত, 67। এটা হচ্ছে আমাদের 67 পূর্ণ 2-1 ডিগ্রি কোণ পাবো। এর নাম দেবো এ ও বি, কোণ এ ও বি সমান 67 পূর্ণ 2-1 ডিগ্রি। তো দেখো আমরা চাঁদা বসিয়ে এখানে দেখিয়ে দিয়েছি। 0, 10, 20, 30, 40, 50, 60, এই 65, 66, 67, দেখো 67 ডিগ্রি কোণ হয়েছে। তো এইভাবেই তোমরা কোণটি অঙ্কন করবে। তো বন্ধুরা আজ এই পর্যন্ত, পরের সেটগুলো আমরা পরের ক্লাসে তোমাদের সমাধান করে দেব।